Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহেশতলায় শিল্পীদের প্রতিবাদ, উৎপল দত্ত মঞ্চের সিনেমা বন্ধ সহ একাধিক দাবিতে স্মারকলিপি পেশ। শিল্পীদের অধিকার রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজায় রাখার দাবিতে পথে নামল মহেশতলা শিল্পী সমন্বয়। সম্প্রতি এই সংগঠনের পক্ষ থেকে স্থানীয় শিল্পী ও সংগঠকদের উপস্থিতিতে মহেশতলা পৌর প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারী শিল্পীদের মূল দাবি অবিলম্বে উৎপল দত্ত মঞ্চের সিনেমা প্রদর্শন বন্ধ করতে হবে এবং স্থানীয় সমস্ত সংস্কৃতি সংগঠনের স্বল্প খরচে মঞ্চটি ব্যবহার করার সুযোগ করে দিতে হবে। মহেশতলা পূর্বে আয়োজিত পৌর উৎসব পুনরায় চালু করতে হবে এবং শিল্পীদের মহড়া বা অনুশীলনের সুবিধার্থে পৌরসভার বন্ধ ঘরগুলো খুলে দিতে হবে। এছাড়াও মোড়ে প্রস্তাবিত টাউন লাইব্রেরির উপর 200 আসনের একটি ছোট মঞ্চ শুরু করতে হবে। সংগঠনের সদস্যদের মতে মহেশতলার সামগ্রিক সাংস্কৃতিক উন্নয়ন এবং শিল্পীদের স্বার্থ রক্ষার্থেই প্রশাসনের কাছে এই দাবিগুলি উপস্থাপন করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো বাটা মহেশতলায় যে ধরনের শিল্পীরা আমরা যে লড়াই করছি আগে থেকে বর্তমান পর্যন্ত, তাদের স্থায়ী কোনো মঞ্চ যেটা ছিল সেটা আগের সরকার কেড়ে নিয়েছে। তাদের উদ্দেশ্যমূলক ব্যবসায়িক মেন্টালিটিতে তারা ওটা কেড়ে নিয়েছে, কিন্তু তারা হয়তো নানান রকম বাহানা দেখাচ্ছে এই মঞ্চ থেকে তাদের প্রফিট হচ্ছে না। টোটাল সরকারটাই লসে এবং বাংলাকে কোথায় পাঠিয়ে দিয়েছে, সঙ্গে শিল্পীরা যাব না ওনাদের সাথে। তাই আমাদের এই লড়াই। আমাদের এই লড়াই যদি মনে করো যে লাভ লস হচ্ছে, ওরা বুঝবে বর্তমান সরকার এখন যারা সরকার চালাচ্ছেন তারা এখন পৌরসভায় যেহেতু নেই, তারা তাদের পূর্ব নির্ধারিত বাদরামিগুলো চালিয়ে যাচ্ছে। সেই বাদরামি আমরা শিল্পী মহল থেকে পারি না সেটাকে মেনে নিতে। আমরা শিল্পীদের ভাবছে যে সমস্ত শিল্পীরা শুধু শিল্পের মাধ্যমে যে ভাষা প্রয়োগ করে সেই ভাষা আমরা শিল্পের মাধ্যমে বোঝাতে আজকের এই মঞ্চ। আমরা চাই যে মহেশতলা যে পৌরসভার অধিকৃত যে আমাদের উৎপল দত্ত মঞ্চ, আমাদের শিল্পীর অধিকার রয়েছে বলে আমরা ফিরে পেতে চাই স্বল্প মূল্যে। তাহলে শিল্পত্ব বাঁচবে। যার সংস্কার নেই তাদের ভেতরে সংস্কৃতি আসতে পারে না। সংস্কৃতির স্বার্থে, মহেশতলার শিল্পীদের স্বার্থে আজকের আমাদের ধর্ণামঞ্চ। বিষয় এটাই যে মহেশতলার শিল্পী যারা যে সমস্ত শিল্পী যে ধরনের শিল্পী, কেউ বাদ্যযন্ত্র বাজান, কেউ গান করেন, নাচ করেন, ইত্যাদি নাটক করেন, কেউ আঁকেন, সমস্ত শিল্পীদের একই প্রতিবাদ। আমরা স্থায়ী মঞ্চ যেমন ছিল সেটাই ফিরে পেতে চাই। আমার নাম কল্যাণ দাশগুপ্ত। আমি মহেশতলার মাঝারি পুরনো শিল্পী, নৃত্যশিল্পী। এতক্ষণ একটু আগে কল্যাণ কাকু যা বললেন, আন্দোলনের মূল বিষয়টা আপনারা জেনেই নিয়েছেন যে উৎপল দত্ত মঞ্চ আমরা ফিরে পেতে চাই। মহেশতলা অঞ্চলটি একটুখানি জায়গা নয়, অনেকটা বড় জায়গা। এই অঞ্চলে প্রচুর শিল্পী রয়েছেন, সেটা নৃত্যশিল্পী, নাটকের, গানের, সমস্ত জায়গায়। সেই প্রতিটা ক্ষেত্রে শিল্পীদের আজকে কলকাতা বা তার আরও দূরবর্তী অঞ্চলে গিয়ে আমাদের অনুষ্ঠানগুলো করতে হচ্ছে। আমাদের এখানে নিজেদের প্রতিভা দেখানোর মতো কোনো জায়গা নেই। তাই জন্যই আমরা এখানে আজকে সমবেত হয়েছি যে আমাদের উৎপল দত্ত মঞ্চ আমরা ফিরে পেতে চাই। সরকারের কাছে আমাদের অনুরোধ, খাওয়া দাওয়া, ঘুম আর অর্থনীতির উন্নতি, শুধু টাকা পয়সা রোজগার করব এইটুকুর বাইরেও একটা জগৎ থাকে, মানসিক খিদে থাকে। সেখানে সংস্কৃতি চর্চার একটা প্রয়োজনীয়তা আছে। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য খাতে যেমন উন্নতি করার প্রয়োজন, ঠিক ততটাই প্রয়োজন সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন। আর এই সংস্কৃতি ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজনের জন্যই আমরা এতগুলো মানুষ বুধবার আজকে সবার অফিস রয়েছে, সবার এত কাজ রয়েছে, তারপরেও আমরা সমবেত হয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের মঞ্চটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক এবং যাতে আমরা আমাদের সাংস্কৃতিক বিকাশ আরও ঘটাতে পারি। মহেশতলাকে স্বল্প মূল্যে যেন আমাদের সেটা করতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করুন, আমরা শুধু অর্থের জন্য এই ইয়েতে নেই। আমরা যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত, শুধু টাকা রোজগার করব, প্রফিট করব তার জন্য নয়। আমাদের মানসিক খিদে থাকে, সেই খিদেটা যাতে আমরা পূরণ করতে পারি এবং মহেশতলাকে সাংস্কৃতিক দিক থেকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টার জন্যই আজকে আমরা এখানে। ঈশিতা চক্রবর্তী।
আমি অন্বেষক থিয়েটার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের নাট্যকর্মী।